পৃথিবীর ইতিহাসে শুধু 53 বছর নয়, পৃথিবীর ইতিহাসে যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমার জানা নেই রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ, তার এমপি বৃন্দ, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন জায়গার চোর ডাকাত হাইজাকাররা একসাথে পলায়ন করে। প্রিয় ভাইয়ের আমার, কি চুরি করেছে আজকে কিছুটা টের পান। আমাদের মিরপুরের সাবেক এমপি মহোদয়, তারও আবার বিদ্যুৎ প্লান্ট আছে। তিনি ইন্তেকালের আগে পত্রিকায় আসছে প্রায় 5,500 কোটি টাকা তিনি বিদ্যুৎ বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে নিয়েছে। অনেকে তখন মিরপুর যেহেতু আসা যাওয়া করি তারা হাসতো, কারণটা কি? এখন দেখেন যত মেগা প্রজেক্ট নিয়েছে তত মেগা চুরি করেছে। বিদ্যুৎ প্লান্ট নয়, আমি আমার ভাষায় বলি, ঢাকা শহরের 20টা যেগুলো আছে, ময়লাগুলো আছে, এই ময়লাগুলো যারা নিচ্ছে, দেশে সোসাইটি আছে, সেই সোসাইটির চোর ডাকাতরা ওই ময়লার থেকেও পয়সা পায়। 1 টাকা 2 টাকা না, একটা বাসার থেকে 200 টাকার নিচে কোথাও ময়লা নেয় না। কারো ফ্ল্যাট, আমি তো আমার বাসার ফ্ল্যাটে 24টা ফ্ল্যাট আছে, হিসাব করে 200 করে দিতে হয়। আমি আমার বাড্ডা একজনকে জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি, তোদের এত মজা কোথায়? হাসে আর বলে, এইরকম 500 বাড়ি আছে, এখন পাইয়া তুমি হিসাব করো। তো এখন আমার বক্তব্য হচ্ছে, যেই দেশের যারা, যেই দেশের কর্মীরা, যেই দলের নেতারা এ দেশের ময়লা খাইতে পারে, ময়লার টাকার ভাগ নিতে পারে, তারা রাষ্ট্রপ্রধান চুরি করবে না কেন? চকলেটের চাটা সবাই দেয়, কেউ কিছু না পাইলে লালাটাও ছোটে, শেষ পর্যন্ত লালাটাও ছুটে গেছে। আপনি বাস্তবতা বলবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকে জীবিত থাকলে বলতেন, তার আত্মজীবনীতে আছে, তিনি বলেছিলেন 7.5 কোটি বাঙালি, 8 কোটি কম্বল, আমার কম্বলটা কোথায়? সবাই পেয়েছে স্বর্ণের খনি, আমি পেয়েছিলাম সোনার খনি। এখন চোর তো ওনার মেয়েরা, বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে রাজনৈতিক অধিকার আছে। আমি বন্ধু ভাইদেরকে বলবো, রাজপথের কর্মী হিসাবে বলবো, রাজপথে আন্দোলন করার অধিকার আপনার আছে, বিএনপি করার অধিকার আছে, ইত্যাদি যে যে দল করার অধিকার আছে। বলেন তো, আপনার রাষ্ট্রপ্রধান, আপনার প্রধানমন্ত্রী ওই যে ফুরুত করে চলে গেলেন, বন্ডে নিয়ে গেছে, আপনাদের একটু খোঁজও নিল না? দাদা নিছে? মন্ত্রীর আগের দিন দেখেন তার মামাতো ভাই, ফুফাতো ভাই হলো ঢাকার দক্ষিণের মেয়র। দেখেন যেখানে যা আছে, মামাতো, ফুফাতো, চাচাতো, খালাতো, সবাই আগে সিগন্যাল পেয়েছে, উনি সবার উপরে গেছে। আপনারা যারা জেলখানায় এখন দেখছেন, আমি তো বলবো বাংলার দরবেশ বেক্সিমকো গ্রুপ, তিনি তো সবচেয়ে বড় বলদ। আরে বলদ না হলে তো তার তো রাজনীতি করার দরকার ছিল না। আজকে বলদ দেখে, বলদের কারণে হাজার হাজার কোটি টাকা এদের থেকে গিয়েছে। শুধু বিদ্যুৎ খাত নয়, যত খাত আছে সকল জায়গায় সবাই চাঁদা দিয়েছে। বন্ধুরা আমার, তাদের টাকা ফিরাই আনতে চায়, আমাদের টাকা নিচে ফিরে আনা লাগবে। তবে বুবুজান ভারতে বসে পুনর করে আজকে বিভিন্ন জায়গায় গন্ডগোল করতে চান। মসজিদে যে সমস্ত ইমাম সাহেবরা আছেন, অতীতে যারা ইত্যাদি করেছেন, আগে খাত সুবিধা যান না রে খেদাই বদল করে। মসজিদ কমিটিতে, ইমাম কমিটিতে যারা এখন দখল করতে চান, মসজিদ কমিটি দলের জায়গা নাই। মসজিদ যারা, মসজিদ চালাইতে হলে মসজিদের ইমাম যিনি সভাপতি হবেন 5 ওয়াক্ত ইমাম, মসজিদের জামাতে ইমাম নামাজ না পড়লে মসজিদের কমিটিতেও থাকার অধিকার আপনার নাই। আর যদি তার ব্যত্যয় হয়, তাহলে কিন্তু পলায় গন্ডায় তাই হিসাব করা হবে। প্রিয় ভাইরা আমার, মাদ্রাসা দখল করতে চান, বাজার দখল করেছেন, হাট দখল করেছেন, কিছু বলি নাই। প্রায় 1000 ভাইয়ের রক্ত দিয়েছে এই পৈরাসকে, এই চোরকে, ডাকাতকে সরানোর জন্য। আবার ডাকাত আসবে, এই হুতুক আর দ্বিতীয়বার দেওয়া হবে না। আমি দলীয় প্রধানকে বলবো, তারা কোন দলের আমি জানি না, শাহরি যারা আছেন তারা তো জানেন। আমি দলীয় কথাকে বলবো, যারা ডাকাতি করে, যারা হাইজাকি করে, তারা একটা দল, তারা রাষ্ট্রের কোন দলের না, তারা ক্ষমতার দল, তারা অর্থ পাচার করতে পারে, তাদেরকে বয়কট করার আহ্বান করছে। প্রিয় ভাইরা আমার, শেষ করব, স্বাধীনতার উত্তর 53 বছরে
এই দেশের চাঁদা কেউ কম দেয় নাই। 71 থেকে 75 টাকা ছিল কম, চারশে কম। 75 থেকে যে পর্যন্ত আসছে চারশে কম। 82 থেকে 90 তখনও কিছু চারছে, যেমন আয় তেমন খাচ্ছে, যেমন ইনকাম তেমন চুরি করেছে। 91 থেকে 96, 96 থেকে 2001, 2001 থেকে 2007, 2007 থেকে জবরদস্ত পতনে বসছে। যখন ক্ষমতায় বসে দেশে এখন কোনো মানুষ নাই, ঠিক না? বিদ্যুৎ বিলগুলো দেখেন এখন বেরোচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছেন মেট্রো রেল চালাইতে 1 বছর সময় লাগবে, 300 কোটি টাকা খরচ হবে। বলছে কয় টাকা খরচ হয়েছে দাদারা? মাত্র কয়েক কোটি টাকা খরচ হয়েছে। কিন্তু তিনি প্রকাশ্যে বলেছেন, কেঁদেছেন। তো সেই জন্য আমি বলতে চাই, আসুন আমরা যারা পাবলিক আছি, আমরা জনগণ আছি, বাস্তবতা দেখেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজালে সেখানে গানের বাদ্য আছে। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা এই দেশে যারা ছিলেন কূটনীতিকরা দাঁড়ায় নাই। গান যেখানে চলে দাঁড়াইতে পারে না। যেই দেশ আমার চেয়ে বিধ্বস্ত ছিল ইসলাম মানুষের জন্য, আমি আহ্বান করতে চাই, আসুন আমরা তাদেরকে প্রত্যাখ্যান করে এদেশে একটি সুশীল সমাজ কায়েম করতে চাই। সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলা। আল্লাহ তাআলা আমাদেরকে সোনার বাংলা তৈরি করার জন্য সোনার মানুষ লাগবে। আর সোনার মানুষ উহাম একরাম ছাড়া সোনার মানুষ এদেশে হয় নাই, প্রমাণ করেছে।